নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। 27শে অগাস্ট ছাত্র সমাজের নবান্ন অভিযান ঘিরে সরগরম রাজনীতি এবং শাসক দল কার্যত এবং সরকার নবান্নকে কার্যত দুর্গে পরিণত করেছে। বিভিন্ন জেলা থেকে আইপিএস অফিসার, পুলিশ কর্মী, ডিএসপি র্যাঙ্কের অফিসারদের মোতায়েন করা হচ্ছে। এমনকি সুদূর উত্তরবঙ্গ থেকে অফিসারদের নবান্ন অভিযান ঠেকাবার জন্য নবান্ন চত্বরে আসার নির্দেশ জারি করা হয়েছে। দেখুন, ছাত্র সমাজ ডাক দিয়েছে। এই ছাত্র সমাজের 3 প্রতিনিধি সাংবাদিক বৈঠক করেছিলেন 23শে অগাস্ট প্রেস ক্লাবে। তারা 3টে বিষয়ের উল্লেখ করেছিলেন, যে 3টে বিষয়কে সামনে রেখে তারা নবান্ন অভিযানে যাবে। এক অভাগিনীর উপর হওয়া যে অত্যাচার, তার ন্যায় বিচার, অর্থাৎ অপরাধীদের শাস্তি, পিছনে লুকিয়ে থাকা অপরাধীদের শাস্তি, হসপিটালে যে দুর্নীতি চক্র চলছে তার পর্দাফাঁস, এবং মুখ্যমন্ত্রী, তিনি স্বাস্থ্যমন্ত্রীও বটে, দায় স্বীকার করে পদত্যাগ। আমি মনে করি প্রতিবাদ সচেতনতার ভাষা। সেই প্রতিবাদ যদি গণতান্ত্রিক শান্তিপূর্ণভাবে হয়, যাতে প্ররোচনা সৃষ্টিকারী কোনো স্লোগান দেয়া না হয়, সেই প্রতিবাদ মানুষ করতেই পারে। সুপ্রিম কোর্টও বলেছে, হাইকোর্টও বলেছে যে শান্তিপূর্ণ প্রতিবাদ বন্ধ করার কোনো অধিকার রাজ্য সরকারের নেই। রাজ্য সরকার সুপ্রিম কোর্ট, হাইকোর্টে বারবার করে বলছিল যে এসওপি করে দিন, এসওপি করে দিন, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর। কিন্তু সুপ্রিম কোর্ট বলেছে, হাইকোর্টও বলেছে, শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিকভাবে প্রতিবাদ মানুষ করতেই পারে। কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি কথা মাথায় রেখে যদি রাজ্য সরকার মনে করে যে পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে পারে, তখন তাদের হাতে যে আইনের সংস্থান আছে, সেই আইনের সংস্থান তারা প্রয়োগ করতে পারে। কিন্তু সেটা কখন প্রয়োগ করতে পারবে? যদি এই নবান্ন অভিযান ধরুন হঠাৎ করে অশান্ত হয়ে ওঠে, যদি সেই নবান্ন অভিযানের যারা অংশ নিচ্ছেন তারা উস্কানিমূলক স্লোগান দিতে থাকেন, যদি তারা হঠাৎ হিংসাত্মক হয়ে ওঠেন, তবেই সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবে, তার হাতে যে আইন আছে। কিন্তু আগাম অনুমান করে কখনো মিছিল বন্ধ করা যাবে না, মানুষের গণতান্ত্রিক অধিকারকে রুদ্ধ করা যাবে না। দেশের সর্বোচ্চ আদালত স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে। আসলে রাজ্য সরকার ভয়টা অন্য জায়গায় পাচ্ছে। দেখুন, কোন রাজনৈতিক দল এ ধরনের অভিযানের ডাক দিলে কার নেতৃত্বে অভিযান হবে সেটা প্রশাসনের কাছে থাকে, এবং কত জনসমাগম হতে পারে তার একটা আগাম আন্দাজ প্রশাসন করতে পারে। সেখানে 19 বিষয়, এবং এই ধরনের আগে মহাকরণ অভিযান হতো, তৃণমূলও অনেক করেছে। 21শে জুলাইয়ের ঘটনাটা অভিশপ্ত, কিন্তু তারপরেও তৃণমূল তো বাম জমানায় মহাকরণ অভিযান করেছে, এখন বামের আগে করেছে, বিজেপিও করেছে, নবান্ন অভিযান করেছে। একটা রাজনৈতিক দল নবান্ন অভিযান করলে তার অভিঘাত কি হতে পারে? প্রশাসনের কাছে তার একটা মোটামুটি তারা বুঝতে পারে জনসমাগম কত হবে, কিরকম মিছিলটা হতে পারে, কোথা থেকে লোকজন আসবে, ইত্যাদি ইত্যাদি, সেই অনুযায়ী তারা ব্যবস্থা নেয়। কিন্তু রাতের দখলনিক মেয়েরা যে কলটা হয়েছিল 14ই অগাস্ট মধ্যরাতে, রিমঝিম সিনহা বলে প্রেসিডেন্সির এক প্রাক্তনী সমাজ মাধ্যমে এই আহ্বানটা জানিয়েছিলেন, অভূতপূর্ব সাড়া পড়েছিল। এরকম অদৃষ্টপূর্ব বলা যায়, মানুষ স্বতঃস্ফূর্তভাবে যোগদান করেছিলেন। সমাজ মাধ্যমে সেই ছবি ঘুরছে, ভাইরাল রয়েছে, কাতারে কাতারে। আমাকে একজন বললেন, সল্টলেকের করুণাময়ীতে দাদা সেদিন 15,000-এর বেশি লোক হয়েছিল। সিথির মোড়ে 20-25 হাজার মানুষ
মানুষ যেখানে পেরেছেন রাস্তায় নেমেছেন, প্রতিবাদে সরব হয়েছেন, আরজি করের অভাগিনীর ধর্ষণ ও খুনের বিচার চেয়েছেন, বলছেন উই ওয়ান জাস্টিস। পুলিশ বুঝতে পারেনি, গোয়েন্দা দপ্তরের কাছে এত বিরবে তার কোনো খবর ছিল না। তাই আশঙ্কাটা বেড়েছে প্রশাসনের, সেই জন্য অভূতপূর্ব নিরাপত্তার ব্যবস্থা। দ্বিতীয় হুগলি ব্রিজে সব ব্যারিকেড গড়ে তুলে কার্যত নবান্নকে বিচ্ছিন্ন করে রাখার চেষ্টা হচ্ছে। বহু মানুষ যাবেন, বহু মানুষের সহমর্মিতা থাকবে। আমি মনে করি গণতান্ত্রিক পদ্ধতিতে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ মানুষ জানাতেই পারে, আর এটা এমন একটা বিষয় আমাদের বিবেক নাড়িয়ে দিয়েছে। তাই প্রতিবাদ হতেই পারে, মানুষ আসতেই পারেন, কেউ না আসতে পারলে তিনি নৈতিক সমর্থন করতেই পারেন, যতক্ষণ পর্যন্ত সেই প্রতিবাদ গণতান্ত্রিক, শান্তিপূর্ণ, প্ররোচনামূলক স্লোগান দেওয়া থেকে বিরত থাকে, ততক্ষণ প্রতিবাদ চলতেই পারে। এখন দেখুন, এই ছাত্র সমাজের কুশীলবরা কারা? তৃণমূল বলছে এরা এবিভিপি আরএসএস এর লোক, বামপন্থীদেরও একই সুর, মানে তৃণমূল আর বামেদের অবস্থান এক্ষেত্রে মিলে যাচ্ছে। আমার বক্তব্য, আপনারা সহমত হবেন কিনা জানি না, যারা এই ডাকটা দিয়েছেন তাদের অতীতের রাজনৈতিক পরিচয় খুঁজে লাভ কি আছে? তারা যে ডাকটা এই মুহূর্তে দিয়েছেন সেটা কোনো রাজনৈতিক দলের ব্যানারকে পিছনে রেখে দেননি। দেখুন, নিরপেক্ষ বলে কিছু হয় না, প্রত্যেকটা মানুষের নিজস্ব একটা রাজনৈতিক দর্শন আছে। আমার আছে, আপনার আছে, আমার যারা সুধী দর্শক তাদের আছে, কারোর সঙ্গে আমার মিলবে, কারোর সঙ্গে আমার মিলবে না। তাই নিরপেক্ষ বলে কোনো শব্দ হয় না, কেউ পৃথিবীতে নিরপেক্ষ নয়। তাহলে যে তিনজন ছাত্র সমাজের পক্ষ থেকে এই ডাকটা দিয়েছেন তাদের রাজনৈতিক পরিচয় খুঁজে লাভ নেই। থাকতেই পারে তাদের কোনো রাজনৈতিক পরিচয়, অতীতে ছিল, হয়তো এখনো আছে, কিন্তু যে ডাকটা, যে ইস্যুতে তারা দিয়েছে, আপনারা কি সেই বিষয়টার গুরুত্ব নিশ্চয়ই অনুভব করতে পারেন? এবং কোটি কোটি সহনাগরিক জাস্টিস ফর আরজি করের দাবিতে সরব, এবং একথা অনস্বীকার্য, স্বাস্থ্যমন্ত্রী তার দায় এড়াতে পারেন না। তাহলে এই ডাকটা যেই দিক না কেন সঙ্গত ডাক। দেখুন, ছাত্র সমাজ অতীতে অনেক বড় বড় আন্দোলনের নেতৃত্ব দিয়েছে। সম্প্রতি তো বাংলাদেশে ছাত্র সমাজ এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, কিন্তু তাদের অনভিজ্ঞতার জন্য বাংলাদেশে এখন প্রতিহিংসার রাজনীতি কায়েম হচ্ছে, ভারত বিরোধী বিদ্বেষ বাড়ছে, এবং ইসলামী শাসন প্রতিষ্ঠার জন্য হেফাজতে ইসলাম, জামাত, ছাত্রলীগ সব একজোট হয়েছে। যদি ইউনূস বলছেন গণতান্ত্রিক উদার ধর্মনিরপেক্ষ বাংলাদেশ তৈরি করা তার স্বপ্ন, কিন্তু ছাত্ররাই তো এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল। তারপর জামাতের ক্যাডার বাহিনীর হাতে আন্দোলনের রাশ অনেকটা চলে যায়। তাহলে ছাত্ররা ইতিহাস তৈরি করতে পারে। তাই ছাত্ররা যখন কোনো আন্দোলনের ডাক দেয় তখন তার অভিঘাত তীব্র হতে পারে। বাংলাদেশের সঙ্গে আমাদের পরিস্থিতি মেলালে ভুল হবে, কিন্তু ছাত্ররা এখানে একটা আন্দোলনের ডাক দিয়েছে। জয়প্রকাশ নারায়ণও সম্পূর্ণ ক্রান্তির ডাক দিয়েছিলেন, কিন্তু দুর্ভাগ্যের বিষয় সমগ্র ভারতে এই মুহূর্তে জয়প্রকাশ নারায়ণের স্ট্যাচারের কোনো নেতা নেই। পশ্চিমবঙ্গে তো নেই যে তিনি র্যালিং পয়েন্ট হবেন, যে ঝান্ডা ছেড়ে সবাই তার ডাকে সাড়া দিয়ে একজোট হবে। জেপি যেটা করতে পেরেছিলেন, বর্তমানে সেটা সম্ভব নয়।
তাই জেপির সম্পূর্ণ ক্রান্তির আহ্বান যে সময় করেছিলেন আজ থেকে 48 বছর আগে, 49 বছর আগে, সেই সময়ের সঙ্গে এই সময়ের অনেক ফারাক আছে। কিন্তু ওই ছাত্র সমাজ ডাক দিয়েছে, মানুষ নামবেন, প্রশাসন বুঝতে পারছে না, কিংকর্তব্য বিমূঢ় অবস্থা। কারণ এই ধরনের ডাক অতীতে পশ্চিমবঙ্গে খুব বেশি দেয়া হয়নি। শুধু ওই নন্দীগ্রামের পর নভেম্বর মাসে কলকাতার রাজপথে একটা অরাজনৈতিক মিছিল হয়েছিল, সেটাও ঐতিহাসিক। সেরকমই কি কিছু হতে চলেছে? সময় বলবে। এবার আসুন সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের হয়ে যিনি সওয়াল করেন, কপিল সিব্বাল, তার সঙ্গে 21 জনের টিম আছে। তিনি একটা বড় ফাঁপড়ে পড়েছেন। তিনি সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশনের সভাপতি। তিনি আরজিকর কাণ্ডটাকে একটু লঘু করে দেখাতে চেয়েছিলেন, মানে এরকম তো হয়, বিচ্ছিন্ন নয়, ইত্যাদি ইত্যাদি। কিন্তু সুপ্রিম কোর্টের প্রাক্তন ওই আপনার বার অ্যাসোসিয়েশনের সভাপতি এবং আরো অনেকে বলছেন সিব্বাল ইচ্ছা করে বিষয়টাকে লঘু করে দেখিয়েছেন, বিষয়টার গুরুত্ব অপরিসীম, অন্য ঘটনার সঙ্গে এর কোনো তুলনা হয় না, এবং এক্সিকিউটিভ কমিটিকে অন্ধকারে রেখে নিজের পেশাগত স্বার্থে সিব্বাল এই ধরনের প্রস্তাব পেশ করেছেন। চ্যালেঞ্জের মুখে পড়েছেন কপিল সিব্বাল সুপ্রিম কোর্টে আইনজীবীদের মধ্যে থেকে। দেখুন, অনেকে হাথরাস, উন্নাও, বিলকিস বানো, তৃণমূল আবার অনিতা দেওয়ান এইসব সামনে নিয়ে আসছেন। এ ধরনের ঘটনাকে কেউ সমর্থন করে না, প্রত্যেকটাই নিন্দার কোনো ভাষা নেই। যেভাবে ওই বজরং দলের লোকজন বিলকিস বানোর গণধর্ষণ মামলায় অভিযুক্তদের মালা পরিয়ে সম্বর্ধনা দিয়েছিল, নিন্দার কোনো ভাষা নেই। কিন্তু আর্চিকরের ঘটনাটা অন্য, এর গুরুত্ব অপরিসীম। প্রথম কথা, মহিলা চিকিৎসকটি যেখানে ধর্ষণ করে খুন করা হয়েছে, সেই জায়গাটা তার কাছে সব থেকে নিরাপদ জায়গা বলে বিবেচিত হতো, তার নিজের বাড়ির মতো। কারণ দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা সেখানে সে রোগী দেখার কাজে নিজেকে যুক্ত রাখত। তাহলে একজন চিকিৎসক স্বাস্থ্যকর্মীর কাছে তার কাজের জায়গাটা, হসপিটালটাই হচ্ছে সব থেকে নিরাপদ জায়গা, এটাই তাদের বাড়িঘর হয়ে যায়। সেখানে একজন, অর্থাৎ কার্যত নিজের বাড়ির মতো পরিস্থিতি যেখানে, সেখানে একজন চিকিৎসককে যেভাবে ধর্ষণ করে খুন করা হয়েছে, সেটা তুলনা কিন্তু আর অন্য কোনো ঘটনার সঙ্গে করা যায় না। এর গুরুত্ব অপরিসীম। প্রথম কথা, এই ধর্ষণ ও খুনের পিছনে প্রতিহিংসা তো আছেই। ওই অভাগিনী হয়তো হুইসেল ব্লোয়ার হতে চেয়েছিল, তার কণ্ঠ চিরকালে স্তব্ধ করে দেওয়া হলো। অর্থাৎ দুর্নীতি এর সঙ্গে যুক্ত, সিবিআই নিশ্চয়ই খুঁজে বার করবে। দুর্নীতি এবং এই ধর্ষণ ও হত্যাকাণ্ড পরস্পরের সঙ্গে যুক্ত। কেন তরুণীর গাড়িটিকে ভাঙচুর করা হয়েছে? Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. এত আক্রোশ কিসের? এতেই যুক্ত আছে যে এটা একটা সাধারণ খুন ধর্ষণ নয়, বিকৃতকাম লোক তো ঘটিয়েছে, কিন্তু এর সঙ্গে দুর্নীতিটাও অঙ্গাঙ্গিভাবে জড়িত। দুর্নীতি ফাঁস করার জন্যই বা ফাঁস করতে চাওয়ার জন্যই এই অভাগিনীকে চরম মূল্য দিতে হলো। এবার আসি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা। বেশ কয়েকদিন চুপচাপ আছেন তিনি, মাঝে একটা প্রধানমন্ত্রীকে চিঠি লিখে জ্ঞানের কথা বলেছেন। এখন দেখুন, আমি আগে দু একবার থাম্বনেল করেছি ভয় পেয়েছেন মমতা, এবার একটা জুড়ে দিয়েছি সত্যিই বোধহয় ভয় পেয়েছেন মমতা। কারণ তার 13 বছরের রাজ্য শাসনে এরকম সংকটের মুখে তাকে পড়তে হয়নি। শুধু বিরোধীরা পথে নামেননি, সর্বস্তরের মানুষ, দেশের মানুষ
বিদেশের মানুষ এই ঘটনার প্রতিবাদে সরব হয়ে বলছেন উই ওয়ান্ট জাস্টিস। মমতা বন্দ্যোপাধ্যায় 2024-এর লোকসভা নির্বাচনে 29টা আসন পেলেন। 100টার মধ্যে প্রায় 95টা মুসলমান ভাই বোনদের ভোট তিনি পেয়েছেন, বিশেষত দক্ষিণবঙ্গে। তিনি সংখ্যালঘুদের ত্রাতা হিসাবে নিজেকে তুলে ধরেন, সংখ্যালঘুদের কাছে বিজেপির জুজু দেখান, ইলেকটোরাল ডিভিডেন্ড পান। এবার আরজিকর কাণ্ডের ডেপুটি সুপার নন মেডিকেল আখতার আলী, তিনিও কিন্তু একজন মুসলমান সম্প্রদায়ের মানুষ, আমাদের সহনাগরিক। তিনি হুইসেল ব্লোয়ার। তিনি সন্দীপ ঘোষ এন্ড অ্যাসোসিয়েটের দুর্নীতির বিরুদ্ধে আজ থেকে তো সরব নয়, 1 বছরেরও বেশি আগে থেকে সরব। তাকে বদলি করা হয়েছিল, সন্দীপ ঘোষ তার রিলিজ দেয়নি। তিনি সব জায়গায় দরজায় কড়া নেড়েছেন এই দুর্নীতির কথাটা জানাতে, কেউ তার কথায় কর্ণপাত করেননি। আখতার আলী আমাদের সহনাগরিক, একজন হুইসেল ব্লোয়ার, দুর্নীতির বিরুদ্ধে একজন আপোষহীন যোদ্ধা। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন আখতার আলীর পাশে দাঁড়ায় না। তারা শেখ শাহজাহান, জেসিবি, হামিদুর এই ধরনের লোকের পাশে দাঁড়ায়। মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে কি বলেছিলেন মনে আছে আপনাদের? যে শাহজাহানকে টার্গেট করে ইডি ঢুকেছে। অভিষেক বলেছিলেন কি করেছে শাহজাহান, অর্থাৎ শাহজাহান, জেসিবি এই ধরনের দুষ্কৃতীদের পাশে রাজ্য সরকার দাঁড়াবার চেষ্টা করে। এই যে হামিদুল নাকি চোপড়ার বিধায়ক, সে তো জেসিবির গুরু ছিল, জেসিবিকে সমর্থনই করেছিল, বলে ইসলামিক দেশে এসব হয়। তাকে একটা চিঠি দিয়ে শোকজ করা হয়েছিল, তারপরে কিছু ব্যবস্থা হয়েছে? হয়নি। শাহজাহান যে ওখানে ভয়ে সন্ত্রাসের ত্রাসের রাজত্ব চালাচ্ছিল, এটা কেউ কিছু জানতো না। না, তৃণমূল বলে দেখো বসিরহাটে আমরা কত ভোটে জিতেছি, সন্দেশখালীতে তৃণমূল কিন্তু হেরেছে, সন্দেশখালী বিধানসভায়। অর্থাৎ শাহজাহানদের প্রোটেক্ট করবার জন্য সব রকম পন্থা তারা অবলম্বন করতে পারে, কিন্তু আতাহার আলীর মতো মানুষ যখন দুর্নীতির বিরুদ্ধে সরব হয়, তার কথা 13 তলা 14 তলা কালীঘাট ক্যামাক স্ট্রিটের কানে পৌঁছয় না। এর থেকে দুর্ভাগ্যের কি হবে? যাদেরকে বিজেপির জুজু দেখিয়ে যাদের ভোট মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চিত করছেন, তাদের ভেবে দেখার সময় আছে। তাদেরই তো সম্প্রদায় থেকেই তো আতাহার আলী উঠে এসছেন, একজন আপোষহীন নির্ভীক দুর্নীতির বিরুদ্ধে এক আপোষহীন যোদ্ধা। তার কথার কণামাত্র গুরুত্ব দিল না স্বাস্থ্য ভবন, নবান্ন, কেউ না। আগে গুরুত্ব দিলে এই ঘটনা ঘটতো না, হয়তো অভাগিনীকেও এভাবে অকালে চলে যেতে হতো না। কোনো জবাব কি দেবেন তৃণমূলের নেতারা? 2, ল্যান্ডসেট ম্যাগাজিনের নাম আপনারা শুনেছেন, খুব রেসপেক্টেড, চিকিৎসা বিজ্ঞানের সঙ্গে যারা যুক্ত, যারা ডাক্তার, অধ্যাপক, তারা সবাই ল্যান্ডসেটের গুরুত্ব জানেন। প্রচন্ড সম্মান পায় ল্যান্ডসেট পত্রিকা। সেখানে কোনো গবেষণামূলক লেখা প্রকাশিত হলে চিকিৎসক দুনিয়ায় কার্যত হইচই পড়ে যায়। সেই ল্যান্ডসেটেও এবার আরজিকরের ঘটনার উল্লেখ করা হয়েছে। ভাবতে পারেন, কিছু আর বাকি রইল না। 3, মুখ্যমন্ত্রী যখন বিরোধী নেত্রী ছিলেন, তখন কথায় কথায় কিছু ঘটলেই বামফ্রন্ট সরকারের মন্ত্রীদের পদত্যাগ চাইতেন। এখনো অন্য কোনো রাজ্যে ঘটনা ঘটলে সেখানকার মন্ত্রীদের পদত্যাগ চান, প্রধানমন্ত্রী, রেলমন্ত্রী পদত্যাগ চান কিছু একটা দুর্ঘটনা ঘটলে। আর তিনি এ রাজ্যের পুলিশ মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী প্রথম থেকেই।
তার আমলে এই ধরনের ঘটনা ঘটার অভিযোগ উঠছে। উত্তরবঙ্গ লবি দাপটে চিকিৎসক, ছাত্র অতিষ্ঠ। তাদের একটা মাথা, সে অজিত পাঁজার পিছনে পিছনে ঘুরত, সে কোনোদিন সরকারি চিকিৎসা পরিষেবার সঙ্গে যুক্ত না হয়েও সর্বোচ্চ প্রভাবশালীর ঘনিষ্ঠ হওয়ার দরুন ছড়ি ঘোরান, সিন্ডিকেট রাজ চালান এবং তার অঙ্গুলি হেলনে ট্রান্সফার, পোস্টিং, প্রমোশন, ফেল করা ছাত্রকে পাশ করিয়ে দেওয়া, আরো বিবিধ দুর্নীতি চলে। মুখ্যমন্ত্রী দায় নেবেন না? স্বাস্থ্য দপ্তরটা তো তার হাতে, অন্য কেউ তো স্বাস্থ্যমন্ত্রী নেই। কেন একজন স্বাস্থ্যমন্ত্রীকে তিনি নিয়োগ করছেন না? কথায় কথায় বলেন তিনি নাকি মূল্যবোধের রাজনীতি করেন। এই হচ্ছে মূল্যবোধ? এক অভাগিনী অসময়ে তার জীবন দিয়ে আমাদের এক নির্মম সত্যের মুখে দাঁড় করিয়ে দিল, তখনও 14 তলার ঘুম ভাঙে না। শুধু রামবামের কল্পিত তত্ত্ব। এবার মানুষ খেলাটা ধরে ফেলেছে, সত্যিই ধরে ফেলেছে। যে প্রতিবাদ রাস্তায় আছড়ে পড়ছে সর্বত্র, এটা কিন্তু শুধু শহর কেন্দ্রিক প্রতিবাদ নয়, গ্রামে গঞ্জে, মফস্বলে, জেলা সদরে সব জায়গায় হচ্ছে। কারণ কেউ এটাকে মানতে রাজি নয়। যতই হাত ধুয়ে ফেলা হোক না কেন, দায় নিতেই হবে। এই জমানায় এরা সবকিছু একটা ডিনাই করার ব্যাপার আছে। কিছু হয়নি, ছোট ঘটনা, জানতাম না, ইন্ডিভিজুয়ালি করেছে, সব জানতো এরা। এত পীড়িত কিসের সন্দীপ ঘোষকে নিয়ে? যে পদত্যাগ করলো 4 ঘন্টার মধ্যে সে আবার পুরস্কৃত হলো, সাম্মাইয়ার থেকে সরিয়ে নিয়ে গিয়ে তাকে পাকসার কাছে ফেলা হলো। এই সুহিতা পালকে যেখানে যাচ্ছেন সেখানে ধিক্কৃত হচ্ছেন, গো ব্যাক স্লোগান শুনতে হচ্ছে। স্বাস্থ্য ভবন, বিভিন্ন মেডিকেল কলেজে উত্তরবঙ্গ লবির বিরুদ্ধে পোস্টার পড়েছে। জনৈক গুটি কয়েক ডাক্তার, ইন্টার্ন আর একজন মেঘের আড়ালে লুকিয়ে থাকা চিকিৎসক, যিনি সর্বোচ্চ প্রভাবশালীর ঘনিষ্ঠ, তিনি ছড়ি ঘোরাবেন এবং স্বাস্থ্য ব্যবস্থাকে লাটে তুলে দেবেন, আর স্বাস্থ্যমন্ত্রী কিছু জানবেন না। এটা হতে পারে? হঠাৎ আপনি সিট গঠন করলেন কেন? ঘুমিয়েছিলেন? আক্তার আলী যখন বারবার করে জানাচ্ছিলেন ধামাচাপা দেবেন। কোভিডের সময় পিপিই কিট কেলেঙ্কারি সহ অনেক অভিযোগ উঠেছিল। এখন এক উপদেষ্টার নেতৃত্বে একটা কমিশন করলেন, কি হলো? শ্বেতপত্র প্রকাশ করুন। আসলে খেলা আপনার ধরা পড়ে গেছে। আপনি শাক দিয়ে আর মাছ ঢাকতে পারবেন না। এত আপনার সংখ্যালঘু দরদ, তাদের মসিহা সাজার চেষ্টা, বিজেপির জুজু দেখান। কিন্তু আক্তার আলী যখন এই দুর্নীতির বিরুদ্ধে সরব বলেন, এই সজ্জন সহনাগরিকের কথায় কর্ণপাত করেননি। আর শাহজাহানদের প্রতি আপনার দরদ উথলে উথলে পড়ছে। সদিচ্ছাটা মানুষ এবার বুঝুক, এবার বুঝুক। যারা ওনাকে ভোট দেন তারা এবার বুঝুন আসল উদ্দেশ্যটা কি। ল্যান্ডসেটের মতো পত্রিকাতে ছাপা হয়ে গেল আর্চি করে। পশ্চিমী দেশের বড় বড় সংবাদপত্রে প্রথম পাতায় খবর হচ্ছে আর্চি কর। 21 জন আইনজীবীকে দান করেছিলেন সুপ্রিম কোর্টে। কত টাকা খরচ হলো? আমার আপনার করের টাকা দিয়ে আইনজীবীদের পিছনে ব্যয় করছেন। প্রথমে বললেন প্রধান অভিযুক্ত তো ধরা পড়ে গেছে। ওই যে প্রধান অভিযুক্ত, আপনি কি করে বুঝলেন? আপনি যখন বলেন প্রধান অভিযুক্ত, তখন পুলিশের আর কিছু করার থাকে? ওটাতেই তো সিলমোহর দিতে হবে। আপনার পুলিশ কেন সন্দীপ ঘোষকে জেরা করেনি ঘটনার পরে? ভালো তদন্ত হচ্ছিল,
তারপরে কমিশনার বললেন আই এম অ্যাংরি, আই এম অ্যাংরি, আই এম অ্যাংরি। কত শাক দিয়ে মাছ ডাকবেন? সিবিআই তদন্তভার পেয়েছে দুর্নীতির, তারা শুরু করেছে। আর সন্দীপ ঘোষকে ডাকার সময়টুকুও পাননি আপনার পুলিশ কমিশনার। আর কত মিথ্যার আশ্রয় নিয়ে সত্যকে ঢাকতে চাইবে? পারবেন না, এবার আর পারবেন না। কারণ এবার যে প্রতিবাদটা হচ্ছে সেটা কোনো বিরোধী দল করছে না, করছে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ। তারা ঘটনাটাকে মেনে নিতে পারেনি এবং ধামা চাপা দেওয়ার কোনো চেষ্টাকেও বরদাস্ত করবে না। যতক্ষণ না প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে আইন অনুযায়ী শাস্তি বিধান সুনিশ্চিত হবে, ততদিন পর্যন্ত আমার মনে হয় এই আন্দোলন থামবে না। কারণ জল মাথার উপর দিয়ে বইতে শুরু করেছে। এবারও যদি আমরা সরে আসি বিচার না চেয়ে, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম আমাদের ক্ষমা করবে না। মাননীয় এগুলো বুঝতে পারছেন। বুঝতে পেরেই ছাত্র সমাজের নবান্ন অভিযানের ডাককে কেন্দ্র করে দুর্গ বানাচ্ছেন নবান্ন। সত্যিই ভয় পেয়েছেন মাননীয়। কারণ নাগরিক সমাজের প্রতিবাদ যেভাবে কলকাতার রাস্তায়, দেশের বিভিন্ন রাস্তা এবং বিদেশে আছড়ে পড়েছে, মাননীয়া বুঝতে পাচ্ছেন এবার আর ঢাকা দেয়া যাবে না। বেআব্রু হয়ে গেছে স্বাস্থ্য ব্যবস্থা। তার মাথায় কে? স্বাস্থ্যমন্ত্রী। স্বাস্থ্যমন্ত্রীকে মুখ্যমন্ত্রী। তুষার মেহতা কি বলেছেন সুপ্রিম কোর্টে? অনেক কিছু অদল বদল করা হয়েছে ঘটনাস্থলে। সিবিআই 25শে অগস্ট আর্জি করে গিয়েছিল, তারপরে তাৎপর্যপূর্ণভাবে বলেছেন বহুত কুছ মিলা। ওই মেঘের আড়ালে লুকিয়ে থাকা উত্তরবঙ্গ লবির মাথা, তার সাঙ্গ পাঙ্গ এবার ধরতেই হবে। কারণ এই মাৎস্যর ন্যায় আর চলতে দেয়া যাবে না। দেখা যাক, সামনের কয়েকটা দিন খুব গুরুত্বপূর্ণ।